বন্ধুরা, আজ আমরা বিশ্বের সপ্তম আশ্চর্যের ব্যাপারে কথা বলবো, যেটি ভারতের আগ্রায় প্রায় 400 বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ইন্দো ইসলামিক স্থাপত্যগুলির মধ্যে এটিই হলো সর্ববৃহৎ স্থাপত্য, যা এক সম্রাট তার মৃত পত্নীর স্মৃতিতে তৈরি করেছিল। এটির সৌন্দর্য এবং নির্মাণ এতটাই নিখুঁত যে সবকিছুর থেকেই এটিকে আলাদা করে। আপনারা ঠিকই ধরেছেন, আজ আমরা ভালোবাসার প্রতীক তাজমহলের কিছু অজানা রহস্যের ব্যাপারে জানবো, যা আজ পর্যন্ত হয়তো অনেকের কাছেই অজানা। তবে ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, তাজমহল মুঘল সম্রাট শাহজাহানের একটি অমর সৃষ্টি। পৃথিবী জুড়ে তাজমহলকে ভালোবাসার প্রতীক রূপে চিহ্নিত করা হয়। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, তাজমহলকে নিয়ে অনেক কল্পকাহিনীও প্রচলিত রয়েছে। যেমন আরজুমান বানু বেগম বা মুমতাজ ছিলেন শাহজাহানের তৃতীয় নম্বর স্ত্রী। সবকটি রানীর মধ্যে মুমতাজই ছিলেন তার সবথেকে প্রিয় পত্নী। কিন্তু মাত্র 39 বছর বয়সে 14তম সন্তান জন্মের সময় মুমতাজের মৃত্যু ঘটে। মুমতাজের মৃত্যুর পর শাহজাহান একেবারেই ভেঙে পড়েন এবং তার স্মৃতিকে জীবিত রাখার জন্য তাজমহল নির্মাণের সিদ্ধান্ত নেন, যেটিকে নির্মাণ করতে দীর্ঘ 22 বছর সময় লেগেছিল এবং 1653 সালে এর নির্মাণ কাজ শেষ করা হয় এবং মুমতাজের শরীরকে তাজমহলের বেসমেন্টে সমাধিস্থ করা হয়। বন্ধুরা, তাজমহল সম্পর্কে একটি কথা খুবই প্রচলিত রয়েছে যে তাজমহল নির্মাণের পর যাতে কেউ দ্বিতীয় এমন স্মৃতিসৌধ তৈরি করতে না পারে, তার জন্য শাহজাহান কারিগরদের হাত কেটে দিয়েছিলেন। বহু মানুষ এই কাহিনী বিশ্বাস করে থাকলেও তার সঠিক কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। মুমতাজের মৃত্যুর পরই সঙ্গে সঙ্গে তাজমহলের কাজ শুরু করা হয়নি। প্রথমে তার দেহটিকে মধ্যপ্রদেশের বুরহানপুরে রাখা হয় এবং সেটিকে দীর্ঘ 9 মাস সেখানে রাখার পর তাজমহলের ভেতরে স্থানান্তরিত করা হয়, যা বর্তমানে তাজমহলের বেসমেন্টে অবস্থিত। বন্ধুরা, তাজমহলের প্রধান নকশাকার ছিলেন তখনকার বিখ্যাত ওস্তাদ আহমেদ লাহোরী এবং তাজমহলের বিখ্যাত ক্যালিওগ্রাফিগুলি করেছিলেন আব্দুল হক, যার কাজে মুগ্ধ হয়ে শাহজাহান তাকে আমানত খান উপাধি দিয়েছিলেন। আপনারা হয়তো জানেন না, তাজমহলের নকশাটি প্রথমে কাঠের ছাঁচে তৈরি করা হয়েছিল এবং দেশ বিদেশ থেকে ভাস্কর্য শিল্পে দক্ষ 15 জন গুণী ব্যক্তিদের নির্মাণের জন্য নিয়ে আসা হয়েছিল। এছাড়াও প্রচুর সাদা মার্বেল পাথর নিয়ে আসা হয়েছিল জয়পুরের মার্কানা থেকে এবং লাল বেলে পাথর আনা হয়েছিল ফতেহপুর সিকরি থেকে। একই সাথে তাজমহল নির্মাণে চুনির সংখ্যা ছিল 60 মণ, পান্না এবং নীলকান্তের সংখ্যা ছিল প্রায় 100 মণ। এছাড়াও মহামূল্যবান মণি এবং স্বর্ণের পরিমাণ ছিল 200 মণ। আপনাদেরকে জানিয়ে রাখি, পুরো তাজমহলটির উচ্চতা ছিল 180 ফুট, যার মধ্যে প্রধান গম্বুজটি ছিল 213 ফুট উঁচু এবং 60 ফুট চওড়া এবং চারপাশের 4টি মিনারের উচ্চতা ছিল 160 ফুট। আপনারা জানলে হয়তো অবাক হবেন, শুধু তাজমহলটিকে 186 বাই 186 ফুট মার্বেলের ওপর তৈরি করা হয়েছিল। এছাড়াও তাজমহলের আরেকটি রহস্যময় দিক হলো, আপনি যখন তার দিকে এগোবেন তখন মনে হবে সেটি যেন আকারে ছোট হচ্ছে, আর যখন দূরে আসবেন তখন মনে হবে সেটি আকারে বড় হচ্ছে। বন্ধুরা, তাজমহল যে একটি বিস্ময়কর ভাস্কর্য তাতে কোনো সন্দেহ নেই, আর এই কথাটি প্রমাণ করে তাজমহলের রং পরিবর্তনের ঘটনাটি। অনেকের মতে এই পরিবর্তিত রংগুলি একজন মহিলার পরিবর্তনশীল মনের অবস্থাকে চিহ্নিত করে, যেখানে ভোরবেলায় হালকা গোলাপি বর্ণের দেখায় তাজমহলকে এবং সন্ধ্যা হতে হতে সেটি দুধ ভরা সাদা রঙে পরিবর্তিত হয়। এছাড়াও চাঁদনি রাতে হালকা নীল রঙের আভায় পরিবর্তিত হয় তাজমহল। বলা হয়ে থাকে শাহজাহান নিজের সমাধির জন্য আরও একটি তাজমহল তৈরি করতে চেয়েছিলেন, কারণ তিনি বিদ্যমান তাজমহলের ভেতরে কখনোই নিজের সমাধিকে রাখতে চাননি। তার স্বপ্ন ছিল নিজের জন্য পৃথক একটি তাজমহল তৈরি করা। তাই যমুনা নদীর তীরে দ্বিতীয় তাজমহল তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল এবং মহল দুটিকে একটি ব্রিজের মাধ্যমে সংযুক্ত করা হতো। কিন্তু এই পরিকল্পনা কোনোদিন বাস্তবায়িত হয়নি, কারণ তার আগেই শাহজাহানের পুত্র তাকে সিংহাসনচ্যুত করে। ফলে কালো তাজমহল তৈরির পরিকল্পনাটি গল্পকথা রূপেই রয়ে যায়। বন্ধুরা, আপনারা হয়তো জানেন না, তাজমহলের ভেতরে অসংখ্য গুপ্ত কক্ষ বা ঘর রয়েছে। শাহজাহান তাজমহল নির্মাণের সময় এই কক্ষগুলিকে তৈরি করেছিলেন। অনেকের মতে তাজমহলের ভেতরে একটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সম্রাট শাহজাহান, কারণ শ্বেত পাথরের পাশে একটি লাল রঙের সিঁড়ি নিচের দিকে চলে গেছে, যেখানে 22টি ঘরের মধ্যে একটি ঘরকে মন্দিরের প্রবেশদ্বার হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঘরটিকে শাহজাহান বড় পাথরের সাহায্যে সিল করে দিয়েছিলেন। মুঘলদের অন্য কোনো স্থাপত্যের মধ্যে কখনো এমন কোনো নিদর্শন পাওয়া যায়নি, তাই অনেকেরই মনে এই ঘরটিকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। মুঘলদের পতনের পর থেকেই তাজমহলের উপর নেমে আসে দুর্যোগ। আসল মণিমুক্ত এবং স্বর্ণগুলি তাজমহলের গায়ে এখন আর নেই। তাজমহলের বাগান এবং জলের ফোয়ারাগুলিকেও নষ্ট করা হয়। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমান হামলার হাত থেকে তাজমহলকে রক্ষা করার জন্য বাঁশের খাঁচা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। তাছাড়াও 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় তাজমহলকে রক্ষা করার জন্য সবুজ আচ্ছাদন দেওয়া হয়। বলা হয়ে থাকে শাহজাহান তার শেষ জীবনে আগ্রার দুর্গে বন্দী অবস্থায় ছিলেন এবং তার এই অবস্থার জন্য তার ছেলে ঔরঙ্গজেব দায়ী ছিলেন। শাহজাহান দুর্গের জানলা থেকেই তাজমহলকে দেখতে দেখতে একসময় মারা যান এবং 1666 সালে তার সমাধিকেও মুমতাজের পাশে রাখা হয়। তবে 1984 সালের পর থেকে মূল সমাধির পাশে আর কাউকে ঢুকতে দেওয়া হয় না। তার পরিবর্তে একটি নকল সমাধি তৈরি করা হয়েছে এবং পর্যটকেরা এই নকল সমাধি দেখারই সুযোগ পান। তো বন্ধুরা, এই ছিল ভালোবাসার প্রতীক তাজমহল সম্বন্ধে কিছু অজানা রহস্য, যা হয়তো আজ পর্যন্ত আপনাদের অনেকের কাছেই ছিল অজানা, যেটিকে শাহজাহান মুমতাজের স্মৃতিতে তৈরি করেছিলেন, যার অপরূপ সৌন্দর্যে আজ সারা বিশ্ব মুগ্ধ। বন্ধুরা, আপনাদের কাছেও যদি তাজমহল সম্বন্ধে অজানা কোনো রহস্য থেকে থাকে, নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর জাপানের ঘোস্ট আইল্যান্ড সম্পর্কে যদি আপনাদের জানার থাকে, উপরের ভিডিওটিতে ক্লিক করুন। একই সাথে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন, আবার দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর